আরেকজন মেয়ের কথা আপনাদের বলবো। ছোটবেলায় চারপাশে ঘুরে বেড়াতেন বনে বাদারে, একটু নতুন প্রাণ যদি খুঁজে পাওয়া যায়, কি অসাধারণ ভাবুন, প্রাণের খোঁজে একজন ঘুরে বেড়াচ্ছেন এবং সেটা খুঁজতে খুঁজতে তিনি এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেটা সচরাচর পুরুষদের পৃথিবী বলে পরিচিত, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমাদের এই শতাব্দী প্রাচীন সংস্থাটা 1916 সালে তৈরি হয়েছিল জানেন। তারপর 30 বছর ওখানে কোনো মহিলার প্রবেশাধিকার ছিল না, কারণ সবাই মনে করতেন এই কাজগুলো মহিলাদের জন্য না, এটা ছেলেদের জন্য আর কি। স্বাধীনতা 2 বছর পর 49 সালে তখন প্রথম মহিলা সেখানে পদার্পণ করতে পারে। আর এই 110 বছরের ইতিহাসে এক অসাধারণ কাণ্ড করে বসে আছেন সেই বাংলার ছোট্ট মেয়েটি, যিনি এখন অনেক বড়। কর্মক্ষেত্রে নারী পুরুষ বিভাজনের সীমারেখা তিনি ভেঙে দিয়েছেন। পুরুষ সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে বেরিয়েছেন বনে জঙ্গলে প্রাণীবিদ্যা সংক্রান্ত গবেষণার কাজে। গোটা টিমে তখন তিনি একমাত্র মহিলা। শুধু মহিলা হওয়ার কারণে নানা সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু অনায়াসে পার করেছেন সব বাধা। নেট হাতে কখনো পাহাড়ের চূড়ায়, কখনো বা ঘন জঙ্গলে, বারবার বিপদের সামনে পড়েও পিছু পা হননি তিনি। যে সংস্থায় তিনি প্রথম যোগ দিয়েছিলেন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আজ তার শীর্ষে তিনি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 105 বছরের ইতিহাসে প্রথম মহিলা ডিরেক্টর। জন্ম যৌথ পরিবারে, স্কুলের পাঠ চুকিয়ে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। দক্ষতা এবং মেধার জোরে আজ তিনি এক সফল নারী, এক সুপ্রশাসক। 2018 পেয়েছেন এক্সেপশনাল উইমেন অফ এক্সেলেন্স পুরস্কার। 2022 পেয়েছেন অ্যামেজিং গোদাবরী মেমোরিয়াল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স পুরস্কার এবং নারী শক্তি সম্মান পুরস্কার। অটল বিহারী বাজপেয়ী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডক্টরেট। এখনও তিনি থামেননি। তার উদ্যোগেই এই সংস্থার গবেষণা বিশ্বের দরবারে ভারতকে স্বীকৃতি দিচ্ছে। এই পুরুষতান্ত্রিক সমাজে এক ব্যতিক্রমী নারী ধৃতি বন্দ্যোপাধ্যায়। শ্রীমতী ধৃতি বন্দ্যোপাধ্যায়কে আমি মঞ্চে ডাকবো, কিন্তু তার আগে তাকে সম্মানিত করার জন্য মঞ্চে আমি ডাকবো শ্রী চিরঞ্জিত চক্রবর্তী, আপনাদের সবার প্রিয় অভিনেতা। তার সঙ্গে ডেকে নেব শ্রী শাশ্বত চট্টোপাধ্যায়কে, আমাদের আরেক প্রিয় অভিনেতাকে, এবং শ্রীমতী চূর্ণী গাঙ্গুলিকে। এর সঙ্গে আমি ডাকবো আমাদের TV9 বাংলার CEO ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কাট্টি নেনি বিক্রমকে। বিক্রম প্লিজ। যে জায়গাটায় সচরাচর মহিলারা সাহস করতেন না, সে জায়গায় এরকম ছক ভেঙে শীর্ষে পৌঁছে যাওয়া, পথটা কিরকম ছিল? আমাদের অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন 1916। প্রথম মহিলা সায়েন্টিস্ট জয়েন করেন 1949, জাস্ট 2 years আফটার ইন্ডিপেন্ডেন্স। আইরনিক্যালি 110 বছরে আমি প্রথম মহিলা ডিরেক্টর হই। এবার সেইটা, থ্যাংক ইউ, সেইটা এখন মানে হয়নি বাই চান্স বা এরকমই কোনো একটা হিসেবে আমি ধরতে চাই, যে বায়াসনেস কিছু ছিল না। আর আমাদের কাজটা যেহেতু অনেকটাই ফিল্ড বেস, মানে আমরা জঙ্গলে গিয়ে কাজ করি, পাহাড়ে গিয়ে কাজ করি, সমুদ্রের নিচে গিয়ে কাজ করি, কোথায় লাদাখ, কোথায় আন্দামানে করে রিফ, নর্থ ইস্টের পাহাড়, ওদিকে গালফ অফ কাচ, ওদিকে জঙ্গল, মরুভূমি, সব জায়গায় গিয়ে কাজ করি। তো স্বাভাবিক তখন মনে হয় যে না, ইট মে বি হয়তো পুরুষতান্ত্রিক বলে আমাদের ডাইরেক্টর মহিলা কোনোদিন হয়নি, কিন্তু আবার কখনো মনে হয় যে না, ইট জাস্ট লাইক it wasn't the right person in the right time and the right moment, which I rather want to believe that. এই জায়গায় পৌঁছে এবার আমাদের কর্তব্য হচ্ছে যে যারা এরকম অ্যাসপায়ার করছে বা যারা উপরে উঠতে চাইছে, তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে টেনে তোলা, যাতে তারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এরকমই ভবিষ্যতে সম্মান নিতে পারেন বা সম্মানিত হতে পারেন।